আপনাদের যেমনটা বলছিলাম যে 2 মাসে 3বার ট্রেন দুর্ঘটনা, সংসদে বুলেট ট্রেনের প্রশংসায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঠিক কি বললেন শুনুন। अभी ये पूरे के पूरे बुलेट की पूरी टेक्नोलॉजी को भारत में कैसे आत्मसात करें, मैं माननीय अध्यक्ष जी आपके माध्यम से सभी पूरे देश को बताना चाहूँगा, माननीय सांसदों को भी बताना चाहूँगा। बहुत सारी चीज़ें बुलेट ट्रेन के डिज़ाइन की जो शुरू में बाहर से सीखने की आती थी, जैसे 40 मीटर का एक सिंगल पीस गर्डर है, उसको उठाने के लिए जो क्रेन है, माननीय अध्यक्ष जी बहुत संतोष के साथ मैं कहना चाहूँगा कि आज उस क्रेन का डिज़ाइन पूरा का पूरा भारत में आत्मनिर्भर भारत में बनने लगा है। इसी तरह से कई और उसमें एलिमेंट्स है इस पूरे प्रोजेक्ट के। तो अभी सारा का सारा फोकस है, पहले पूरी टेक्नोलॉजी को समझें, आत्मसात करें और भारत के जो इंजीनियर्स का गौरव है उस गौरव को माननीय प्रधानमंत्री जी ने जिस तरह से वंदे भारत के माध्यम से एक गौरवशाली स्थान दिलाया, एक आत्मनिर्भर बनने का एक माध्यम बनाया, उसी भावना से बुलेट ट्रेन में भी हम पूरी टेक्नोलॉजी को समझ सके, उसको आत्मसात कर सके, उसको भारत में डेवलप कर सके, उस पर फोकस है। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। রেলমন্ত্রী তিনি আজ বুলেট ট্রেন নিয়ে সংসদে তার প্রশংসা করলেন, কিন্তু 2 মাসে 3বার ট্রেন দুর্ঘটনা, আজও মালগাড়ির দুর্ঘটনা সামনে আসছে, তা নিয়ে একেবারে নীরব। কি বলবেন? দেখুন, ওই কেন্দ্রীয় সরকার তারা হঠাৎ করে ঢক্কানি না দেয় ঘোষণা করেছে যে গুজরাট আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত বুলেট ট্রেন চালু হবে। এই বুলেট ট্রেনের লাইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনের খরচ ইত্যাদি তৈরি করতে যে টাকা লাগবে প্রায় 1,63,000 কোটি টাকারও বেশি। দেখা যাচ্ছে তার অর্ধেক টাকা খরচ করলে সারা দেশে যত রেল লাইন আছে সব রেল লাইনে অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ সিস্টেম ইমপ্লিমেন্টেড করা যায়। তো এই সরকারের কাছে প্রায়োরিটি হচ্ছে বুলেট ট্রেন। এই সরকারের কাছে যাত্রী স্বাস্থ্য, যাত্রী সুরক্ষা, যাত্রী নিরাপত্তা লেস প্রায়োরিটি বললেও কম বলা হয়, যার জন্য প্রতিনিয়ত মানুষ মৃত্যু বরণ করছে। আমার একটা কথা মনে পড়ছে, আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলাটা হয়তো সমীচীন নয়, একটু লঘু হয়ে যায়। তবু দেখবেন যে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী যদি কোনো ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হয়, তাকে ফাঁসির আগে বলা হয় যে জীবনের কোনো অন্তিম ইচ্ছা আছে কিনা, তাহলে সেটা পূরণ করার জন্য। তো আমার মনে হয় আগামী দিন ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হতে হবে না, ভারতীয় রেলের টিকিট কাটলে মানুষ তার জীবনের অন্তিম ইচ্ছেটা পূর্ণ করে তারপর রেলে উঠবে। কারণ মানুষ জানে না যে রেলে তার গন্তব্যে পৌঁছবে না সোজা ওপরে গিয়ে পৌঁছবে, না মাটির তলায় কবরে যাবে। ভারতবর্ষের মানুষের কাছে এখন রেল আর লাইফ লাইন নয়, রেল লাইন টু দ্য হেল, নরকের লাইন হয়ে গিয়েছে। এবং এই কৃতিত্ব নরেন্দ্র মোদী, যারা বাজেট থেকে রেল বাজেটটাকে সরিয়ে দিয়েছে, রেলকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রায়োরিটি থেকে সরিয়ে দিতে 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 ভারতীয় রেলকে ধ্বংস করে দিয়েছে। আদানি আম্বানির হাতে রেলকে তুলে দেওয়ার জন্য সমস্ত পরিকল্পনা তাদের ইমপ্লিমেন্টেশন হচ্ছে। অমৃত ভারত প্রকল্পে স্টেশন মানোন্নয়নের নামে প্রাইভেট পার্টনারশিপ মডেলে স্টেশনকে কার্যত বিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য বিক্রি করা হচ্ছে। সমস্ত কিছু হচ্ছে। গরিব মানুষের ট্রেনের ছাড় উঠে গেছে, অথচ যে লাইন দিয়ে মানুষ যাবে তার ন্যূনতম নিরাপত্তা, ট্র্যাকের মেনটেনেন্স, গ্যাংম্যান সমস্ত পদে নিয়োগ বন্ধ করে রেখেছে ভারতীয় রেল। এরা শুধু পয়সা কামাবে, মুনাফা করবে এবং দেশের মানুষের প্রাণের বিনিময়ে সেই মুনাফা করবে। আজকে মানুষকে চিন্তা করতে হচ্ছে ভারতীয় রেলে ওঠার আগে ইষ্টনাম সব করতে করতে উঠবে, না তার অন্তিম ইচ্ছা পূরণ করে তারপর রেলে চড়বে। সেই জায়গায় যারা নামিয়ে দিয়েছে, আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার এই সরকারের নেই। কিন্তু এরা করবে না, এরা দোকান কাটা। দেশের মানুষ 240-এ নামিয়েছে, দুটো ক্রাচের ভরে সরকার চলছে, এই দুটো ক্রাচও বেশি দিন থাকবে না। এই সরকারের পতন অবশ্যম্ভাবী। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আপনাদের জানিয়ে রাখি, 2 মাসে 3বার ট্রেন দুর্ঘটনা এবং জুন মাসে 17 জুন এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয় এই রাঙাপানিতেই। তবে আপনাদের জানিয়ে রাখি যে আজকে 31শে জুলাই এই টানা এই
এক মাসের মধ্যে, যদি ধরে নিই যে 1.5 মাসের মধ্যে, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু পরপর একই জায়গায় ট্রেন দুর্ঘটনা, এবং গতকালই কিন্তু আবারও ট্রেন দুর্ঘটনার সামনে এসেছিল। আজ মালগাড়িতে দুর্ঘটনা হয়েছে সেখানে, তা নিয়ে একেবারে নীরব থাকলেন রেলমন্ত্রী, অথচ সংসদে বুলেট ট্রেনের প্রশংসায় মত্ত হলেন রেলমন্ত্রী, এবং তা ঘিরে একেবারে প্রশ্ন উঠছে রেলমন্ত্রীর পক্ষেও এবং রেল মন্ত্রকের পক্ষেও। 2 মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা, কিন্তু সংসদে বলার সময় বুলেট ট্রেনের প্রশংসায় মত্ত রেলমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা হয়েছিল রাঙাপানিতে, এবং আজকে আবার মালগাড়ির দুর্ঘটনা রাঙাপানিতে, একই জায়গায় এই দুর্ঘটনা। পাশাপাশি গতকালই এই একটি ট্রেন দুর্ঘটনার কথা সামনে এসেছিল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাই। রেলমন্ত্রী তিনি যখন আজ সংসদে বলছেন তখন বুলেট ট্রেন নিয়ে বলছেন, অথচ আজকে একটা ট্রেন দুর্ঘটনা হয়ে গিয়েছে, গতকালও একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে, এবং তা ঘিরে একেবারে নীরব থাকলেন। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে যে বাংলা একটা কথা আছে, এক কান কাটা থাকলে চুল দিয়ে ঢাকে, আর 2 কান কাটা থাকলে সদর দরজা দিয়ে যায়। হেল দোলহীন, মানবিকতাহীন রেল এখন ডিরেলড। রেল মিনিস্টার না বলে ডিরেল মিনিস্টার নাম। তো রেলের এখন এই অবস্থা, কবচের নামে মানুষকে কবচ মাদুলি দেখিয়ে দিলেন। 30 বছর পরে লাগবে শুধু কবচ কমপ্লিট করতে, কারণ বাজেটারি অ্যালোকেশন প্রায় ভাড়ার শূন্য। তো এখন এই গাল গল্প শোনাবেন পার্লামেন্টে। বুলেট ট্রেন এখন বন্দে ভারত হয়ে গেছে, বুলেট ট্রেন। সাধারণ মানুষ, গরিব মানুষ মরুন, সাধারণ মানুষ চড়ে ভারতবর্ষের লাইফ লাইনে। বিজেপি মনে করে যে সাধারণ মানুষের আর কিছু রাখবে না, ওই বুলেট ট্রেনে কারা চড়বে, মানে যারা চড়বে সব বড় লোকেরা, আদানি আম্বানির মতো লোকেরা, তাদেরকে তেল মারতে ব্যস্ত। এটাই হচ্ছে ভারতবর্ষের সরকার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়।